আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কোন পদে আবেদন করতে পারবেন? পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এরপরে আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আবেদন করতে কি কাগজপত্র লাগবে, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা যদি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পারতেছেন যে গাইবান্ধা থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো এখানে একটি পদে লোক নেওয়া হবে। তো পদের নাম হচ্ছে অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৫৫ টি। তো বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে আপনার এখানে সর্বনিম্ন এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন। তো এখন আপনারা দেখেন যে আবেদন করতে কত বছর বয়সসীমা হইতে হবে। তো এখানে আপনি আবেদন করতে চাইলে আপনাকে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হইতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান অথবা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন করতে চাইলে। তো এখানে দেখতে পারতেছেন যে আবেদন শুরু এবং ফি জমাদানের শুরুর তারিখ যেটা রয়েছে সেইটা একটু আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পারতেছেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া রয়েছে। তো এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে ৩০/৫/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩০/৬/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে সেটা একটু দেখেন যে এখানে রয়েছে যে ১ নাম্বার পদের জন্য আপনাকে ৳১১২ এই ফিটা পরীক্ষার ফিটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে। যদি আপনি সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি জমা না দেন তাইলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো যদি আপনি আবেদনপত্র ফি জমা দিয়ে থাকেন তাইলে কি করবেন? তো এখানে দেখেন আপনার ২ ভাবে আপনি এসএমএস দিবেন তাদেরকে। ১ম এভাবে এসএমএস দিবেন। তো এসএমএস দেওয়ার পরে তারপরে আবার এভাবে এসএমএস দিবেন। এসএমএস দিলে তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন? এই লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। তো এটা কিন্তু আপনার লিখিত পরীক্ষার সময় আ প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। অবশ্যই আপনার এটা ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। তো যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যান তাইলে আবার আপনি এভাবে এসএমএস করে ইউজার আইডি পাসওয়ার্ড নিতে পারবেন। তো বন্ধুরা এইসব যে সকল কাজ আছে সবকিছু আপনারা ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করবেন যাতে কোনো কিছু ভুল না হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যেহেতু ছোট একটি নিয়োগ বিজ্ঞপ্তি, একটি পদে লোক নেওয়া হবে। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে শুধুমাত্র কিন্তু যে গাইবান্ধা জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন, শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। ওকে? গাইবান্ধা জেলার যারা স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.